হাসনাত আব্দুল্লাহরা এখন পর্যন্ত ব্যর্থ। যতটুকু সফলতা ততটুকু জামাত শিবিরের কল্যাণে। এবং আমি শুরুতেই বলে নিই, এই জাতির আশা ভরসা জামাত। কথা বলছি জুলাই চেতনা নিয়ে। জুলাই মাসে জুলাই পদযাত্রা হচ্ছে। এনসিপি বাংলাদেশে কোথায় বন্যা হচ্ছে, মানুষের ত্রাণ দরকার, এগুলোর প্রতি অ্যাটেনশন না দিয়ে তারা জুলাই পদযাত্রা করছে। থাক, এটাও প্রয়োজন। হয়তোবা বিপদগ্রস্ত মানুষের পাশে জামাত দাঁড়াচ্ছে, ত্রাণ নিয়ে জামাত যাচ্ছে, কিন্তু এনসিপি পদযাত্রা তো করছে। জুলাই সনদের বা জুলাই চেতনার গুরুত্ব আমাদের কাছে অনেক। কিন্তু এনসিপির আজকে যারা নেতা, হাসনাতদের নেতৃত্বে কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। হাসনাতদের ডাকেই, আসিফ মাহমুদদের ডাকেই আমরা সাড়া দিয়েছি। সবাই, তারাই ছিল ইমাম, এতে কোনো সন্দেহ নেই। জামাত, বিএনপি বা কেউ সামনে সারিতে ছিল না। সামনে সারিতে ছিল এই হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, এরা। কিন্তু এর ফলে তারা এক দফা দিয়েছিল এবং এক দফার মধ্যে রাষ্ট্র সংস্কার ছিল। আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমাদের রাজনীতিবিদরা কিছুই পারেননি, এই তরুণরা পেরেছে, অতএব এই তরুণরাই আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ে তুলে দিবে। যার ফলশ্রুতিতে তারা এক পর্যায়ে রাজনৈতিক দল করলো। কিন্তু জুলাই চেতনা তারা নিজেরাই সঠিকভাবে ধারণ করতে পারেনি। এবং একটা সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই হাসনাত আব্দুল্লাহদের যে পাওয়ার ছিল, জামাত বিএনপিকে একসাথে ভর্তা করলেও অত পাওয়ার ছিল না। ডিসি অফিসে যান, যেখানে যান, থানায় যান, কোনো সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কিছু বললে যে প্রভাব পড়তো, জামাতের জেলা আমিরের ওই প্রভাব ছিল না, বিএনপির জেলা সভাপতির ওই প্রভাব ছিল না। এতটা ছিল, বিলিভ ইট অর নট, আমি নিজে দেখেছি। আমি একটা ঘটনা বলি। রেড ক্রিসেন্টের কমিটি গঠন করা হবে। ডিসি অফিসে নির্দেশনা পাঠিয়েছে রেড ক্রিসেন্ট, ইউনূসের আমলে। বলে দেওয়া হলো রেড ক্রিসেন্টের কমিটি গঠন করার সময় যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলোচনা করে তারপরে যেন করা হয়। সিস্টেম হচ্ছে ডিসি অফিস থেকে তালিকা পাঠাবে রেড ক্রিসেন্টের কাছে। একদম স্পষ্টভাবে তাদের চিঠিতে লিখে দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলোচনা করে তারপরে যেন রেড ক্রিসেন্টের কমিটি গঠন করা হয়। কিন্তু দিন শেষে দেখা গেল যে এই যে অনেক পাওয়ার, এই পাওয়ারটাকে হজম করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। তারা দুর্নীতিতে জড়িয়ে পড়লো, তারা নানান অপকর্মে জড়িয়ে পড়লো, ক্ষমতার অপব্যবহার শুরু করলো। খুব অল্প সময়ের মধ্যে তারা মানুষের মন থেকে উঠে গেল এবং মানুষ সমন্বয়কদের গালি দেওয়া শুরু করলো। যার ফলে যারা ব্যক্তিত্ব সম্পন্ন তারা সমন্বয়ক পরিচয় দেওয়াই বাদ দিয়ে দিল, তারা জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া শুরু করলো। সমন্বয়ক পরিচয়টাকেই মারাত্মকভাবে বিতর্কিত করে ফেলেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সময় এই শব্দটা জাতির মুক্তির প্রতীক ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই সবকিছু করেছে। অথচ কালের বিবর্তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা নিজেরাই নিজেদেরকে বিলুপ্ত করে দিয়েছে। নাই, অথচ কথা ছিল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ওরাই হবে একদিন প্রধানমন্ত্রী, ওরাই হবে প্রেসিডেন্ট, ও এই নামেই দল হবে, এই নামেই সবকিছু হবে। অথচ এই নামটা সমন্বয়ক নামটা শুনলেই জুলাইতে যদি আমি ফিরে যাই তাহলে সেক্টর কমান্ডার লাগে। যুদ্ধে যেরকম সেক্টর কমান্ডার এক একজন এক একটা এলাকার নেতৃত্ব দিতেন, সবকিছু কোঅর্ডিনেট করতেন, ওরকম সমন্বয়করা এক একজন এক একটা এলাকার নেতৃত্ব দিয়েছিলেন। তারা জুলাই চেতনার জন্য কিছুই করতে পারেনি। কিন্তু দেখেন, যদি সাপোজ এনসিপি রাজনৈতিক দল না হতো, এটা হওয়া উচিত হয়েছে কি হয়নি সেটা নিয়ে আলোচনা করছি না, যদি না হতো, জাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের একটা প্ল্যাটফর্ম যদি থাকতো এবং তারা যদি এইসব অনিয়ম বা এইসব লোভ লালসায় না জড়াতো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারকে কোনো একটা কিছু বললে ওই সরকার ওটা মেনে নিতে বাধ্য হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, কিছু করার নেই, এটা মানতে হবে। এরকম অনেক আকাঙ্ক্ষা হাসনাতদের কাছ থেকে আমাদের ছিল, কিন্তু আসলে তারা তা কিছুই করতে পারেনি। বরং তারা নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে এবং নিজেদেরকে দুর্বল করে ফেলেছে, যার ফলে রাষ্ট্রকে চাপ দিয়ে কিছু আদায় করার সক্ষমতায় তারা রাখে না। বিএনপি তো জুলাই সনদের পক্ষের না, তারা নিজেরাই স্বীকার করেছে যে লোক দেখানো ভাবে তারা ওটা মেনেছে, যে ঠিক আছে আমরা মানি নির্বাচনটা দরকার এই জন্য, কিন্তু বাস্তবে আমরা এগুলোর পক্ষে না, গণভোটেরও পক্ষে না। কারণ গণভোট জুলাই সনদ এগুলো না মানলে নির্বাচনই হবে না। আমরা মানি বা আমাদের দরকার শুধু ক্ষমতায় আসে, এই তো। সেখানে এনসিপি কি করতে পেরেছে, বা এই সমন্বয়করা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র এরা কি করতে পেরেছে?
যেহেতু ক্ষমতায় বিএনপি এসে, ক্ষমতা আসে এটা আর এক আলোচনা, কারণ জনগণের সমর্থন থাকলেই ক্ষমতা আসা যায় না। আবার ভোটে জিতে আসতে প্রশিক্ষিত কর্মী, টাকা পয়সা অনেক কিছু লাগে, যেটা সবার থাকে না। এই জন্য ধরলাম ক্ষমতায় স্বাভাবিকভাবে বিএনপি এসেছে। কিন্তু বিএনপিকে চাপ দিয়ে বা ইউনূস সরকারকে চাপ দিয়ে জুলাই সনদ বা আরো নানান কিছু আদায় করতে পারা, এই ক্ষেত্রে এই এনসিপির ছেলেরা হাসনাত আব্দুল্লাহ কি করতে পেরেছে, তাদের চাপের কি গুরুত্ব ছিল? অথচ কথা ছিল বা উচিত ছিল যে তারা যা বলবে ওইটার উপর কেউ কথা বলতে পারবে না। বিএনপি, জামাত, ইউনূস সবাই সামিনা ও তানা, কারণ কি সমন্বয়করা বলেছে, কারণ কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পেয়েছি যে না, কিছুই না, এদের চাপের কোনো মূল্য নেই। যতটুকু জুলাই ধারণ করা হয়েছে, জুলাই সনদ বা জুলাই চেতনা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে বা এখনো যতটুকু কায়েম আছে, আমি মনে করি এটা জামাতের কল্যাণে। জামাত ইসলামী জুলাইকে বিক্রি করেনি, জুলাই চেতনা ব্যবসা করেনি। শহীদদের যতটুকু সম্মান দিয়েছে জামাত দিয়েছে, অসুস্থদের যতটুকু দেখভাল করেছে জামাত দেখভাল করেছে। এজন্য জুলাইয়ের প্রকৃত শক্তি, জুলাই ধারণকারী প্রকৃত শক্তি আমি মনে করি জামাত শিবির। হাসনাত আব্দুল্লাহরা প্রকৃত শক্তি থাকতে পারেনি, হয়তো ব্যক্তি হাসনাত ভালো চেষ্টা করছেন, কিন্তু জুলাই এমন একটা ভাস্ট বিষয়, এটা ব্যক্তিগতভাবে দু একজনের বিষয় না, এটা বিরাট সক্ষমতা দরকার জুলাইকে ধারণ করতে। এটা রাষ্ট্র শক্তি দরকার জুলাইকে ধারণ করতে। এখন রাষ্ট্র শক্তি করছে না, কিন্তু যতটুকু করছে জামাত। এই জন্য জুলাইয়ের পর, জুলাই সংক্রান্ত পজিটিভ যা দেখবেন সেখানে জামাত দেখবেন। যেমন জুলাইয়ের পর আমাদের সবচেয়ে বড় করণীয় কি? শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, শহীদদের সম্মান করা, তাদের সম্মান নিশ্চিত করা এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা। এটা হচ্ছে সবচাইতে আদর্শিক এবং ভালো কাজ। এই কাজটা সবচাইতে ভালো কারা করেছে বলেন? উত্তর হচ্ছে জামাত শিবির করেছে। যে কেউ বুঝবেন যে সমস্ত শহীদ পরিবারের কাছে গেছে নিঃস্বার্থভাবে, এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর এবং দায়িত্ব যতটুকু পেরেছে তারা নিয়েছে। জামাত তার সর্বোচ্চ উজাড় করে চিকিৎসা করিয়েছে। এরপরে আসেন, এই দুইটা করার পর জুলের চেতনা ধরে রাখা। জুলের চেতনা ধরে রাখতে এনসিপি, হাসনাত আব্দুল্লাহরা কি করেছে? আর যতটুকু এখনো যা হচ্ছে পার্লামেন্টে বা নির্বাচনে যেটা হয়েছে, শরীফ ওসমান হাদিকে যতটুকু ধারণ করা, এমনকি এই এনসিপি কে সংসদে নেয়া, কারণ এনসিপি তো জুলাইয়ের প্রোডাক্ট, এই কাজটাও তো জামাত করেছে। এই জন্য জুলাইয়ের প্রকৃত শক্তি জামাত। জুলাইকে ধারণ করা, জুলাইকে সম্মান করা সবচেয়ে কার্যকর শক্তি জামাত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহরা কাঙ্ক্ষিত সফলতা আমাদের দিতে পারেনি, এটা হাসনাত নিজেই স্বীকার করছেন। যেমন জুলাইয়ের পক্ষের শক্তি হিসাবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি, হাসনাত আব্দুল্লাহ রাইট, প্রত্যাশা পূরণ করতে পারেনি। মানুষ প্রত্যাশা রেখে ত্রাণের জন্য অনেক টাকা পয়সা, নিজের জামা কাপড়, সোনা গয়না এটা দিয়েছিল এনসিপির ছেলেদের, কিন্তু তারা সেই টাকা মেরে খেয়েছে, তারা হিসাব দিতে পারেনি। জাস্ট এটা একটা এক্সাম্পল। সর্বক্ষেত্রেই এই এনসিপির ছেলেরা, হাসনাত আব্দুল্লাহরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, তারা নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে। যতটুকু ভালো কিছু সেটা জামাতের কল্যাণে না। জামাত শিবিরের মতো দল যদি বাংলাদেশে না থাকতো, সবাই জুলাই বিক্রি করে জুলাইকে কয়েক মাসের মধ্যে তছনছ করে একদম ধর্ষণ করে শেষ করে দিত।